ওইটা কাজ করবেন এখন। ভিডিওতে আপনারা দেখছেন একটি ভ্যারাইটিস পণ্যের দোকান। এলাকাটার নাম কি জানি দাদা? হারিয়াকুনায়। এটা একেবারে সীমান্ত বর্ডার এলাকায়। এখানে হয়তো আর 1 কিলোমিটার গেলেই সীমান্ত। এখানে মোবিল বিক্রি হয়, হ্যাঁ, ঔষধ, জীবন রক্ষাকারী ঔষধ, এখানে হার্ডওয়্যার পণ্য সামগ্রীর ফ্লোর ম্যাট, হ্যাঁ, পলি, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক সামগ্রী। আরও চমৎকৃত বিষয়, এখানে হেলমেটও পাওয়া যায়, মোবিল, মোটরসাইকেলের ইলেকট্রনিক সরঞ্জাম, ছাতা, কাপড়, সুতা, আদিবাসীদের কাপড়, রেইনকোট, খাতা, ওইদিকে ঔষধ, গিফট আইটেম আছে আর জন্মদিন আইটেম আছে। জন্মদিন আইটেমের আসলে এত আইটেম নিয়ে, এত ভ্যারাইটি আইটেম নিয়ে একজন একা মানুষ ব্যবসা করতে পারে, এটা আমার ধারণাতীত একটা ব্যাপার ছিল। দাদা এক সময় ঝিনাইগাতিতে আমার দোকানে গিয়ে অনেক কাপড় পাইকারি কিনে এনে বিক্রি করেছে কর্ণঝোড়াতে, তখন তার দোকান ছিল। তো দাদা আসলে এত আইটেম বিক্রি করে, আমার পরিচিত দাদা, জানা ছিল না। আমি তো তার দোকান দেখে একেবারে মানে আশ্চর্য হয়ে গেছি, এত সামগ্রী। যেখানে জুতা বিক্রি করে, এখানে সুতা, কাপড়, স্কুল ব্যাগ, নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই, এখানে পশু খাদ্য, এখানে হার্ডওয়্যার সামগ্রী, এখানে রেডিমেড তৈরি পোশাক, এখানে পাওয়া যায় কি বলবো, কুকারিজ সামগ্রী, মানে কি না আছে। আমাদের শহরগুলোতে যেই মালগুলি সংগ্রহ করতে কমপক্ষে 20টা দোকানে যাইতে হবে, 20 রকম আইটেম কিনতে, এই দাদার দোকানে এক জায়গায়। শুধু দাদা খালি যে একজন ভ্যারাইটিস দোকানদার তা কিন্তু নয়, দাদার যে আসলে রুচি, তার দোকানটা একটা বিনোদন কেন্দ্র বটে আমার কাছে দেখে মানে কি বাস্তব উপলব্ধি আমার এরকম। এই যে এখানে একটা সুন্দর হারমোনিয়াম, সেটা হারমোনিয়ামটা দাদা নিজে বাজায়। দাদার পরিচয় সহকারে একটু কথা বলেন দাদা। কি বলবো, পরিচয় দিয়ে বলেন আপনার নাম সহ। আমার নাম রাজীব জেংচাম, গ্রাম হারিয়াকুনা। আমি 15-16 বছর যাবত এই হারিয়াকুনা বাজারেই আপনার ভ্যারাইটিস আকারে ব্যবসা চালু করছি। আপনি তো এক সময় কর্ণঝোড়া বাজারে দোকান করছেন। কর্ণঝোড়া 12 বছর করে আসলাম। তখন কি এই আইটেম এতগুলাই ছিল? কর্ণঝোড়ায় ছিল না, শুধু কাপড় আইটেম ছিল। আবার এখানে সম্পূর্ণ আইটেম আগে থেকে, তখন 2টা দোকান ছিল, এখানেটাও এখানেই থাকতো, কর্ণঝোড়ায় থাকতো। সত্যি আমি মানে মুগ্ধ হয়ে গেলাম যে এখানে কি, এখানে যদি কেউ অনুষ্ঠান করে উনি ওয়ান টাইম প্লেট রেখেছেন, আশ্চর্যের বিষয়। এত আইটেম তিনি রাখেন, সেখানে আবার পাপুস বিক্রি করেন, যেগুলা হার্ডওয়্যার দোকানে সাধারণত বিক্রি করে থাকে। খুবই মুগ্ধ। এখানে আবার আমাদের মায়েদের মেয়েদের দেখা যাচ্ছে অনেক আইটেম, ন্যাপকিন আইটেম, হ্যাঁ, বেবিদের দেখা গেছে যে প্যাম্পাস আইটেম, হ্যাঁ, ছাত্রদের কি বলবো আসলে, আবার খেলাধুলার, হ্যাঁ, স্পোর্টস আইটেম, কি না আছে। এক কথায় যে দাদা কমপক্ষে 20টা দোকানের আইটেম উনি তার ভ্যারাইটিস দোকানে বিক্রি করেন। দাদার দোকানের নামটা কি যেন? বাইরে যাইতে হবে, আতিওয়ারা ভ্যারাইটিস স্টোর। আমরা দোকানের সাইনবোর্ডটা দেখাবো। এখানে হঠাৎ করে আসলে আমার এখানে আসা, আমি এই এলাকায় এর আগে কখনোই আসিনি, কিন্তু দাদার সাথে আমার পরিচয় আছে অনেক আগে থেকেই। তো দাদা জানতাম যে দোকান করে আসলে কর্ণঝোড়া বাজারে, কিন্তু এই হারিয়াকুনা, এই হারিয়াকুনা এসে দাদার সাথে আমার সাক্ষাৎ হবে, এটা আসলে আমি ভাবিনি, কল্পনা করিনি।
তো ঠিক আছে দাদা, আমার ঠিক আছে। যারা ভিউয়ার্স ফেসবুকের তারা দেখবে আমি এটা আমার ইউটিউব এবং ফেসবুকে আমি এই আপনার এই দোকানের এটা পোস্ট করব, আচ্ছা, অনেক ধন্যবাদ কন্টেন্টটা। আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে দাদা।